সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপনাদের নখের মাঝে কি যেখান থেকে নখটা শুরু হচ্ছে তার কি চাঁদ দেখা যায়, চাঁদের মতো চিহ্ন দেখা যায় এই ফটোর মতো? যদি এরকম হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে তবে কোন দুটি কাজ আপনার কখনোই করা উচিত নয়, চলুন সেই সম্বন্ধে আজকে জেনে নিই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, তাহলে জেনে নিই বুড়ো আঙুলে যদি চাঁদের চিহ্ন থাকে তাহলে চাঁদ সবার থাকে না। অনেকের বুড়ো আঙুলে চাঁদ সামান্য থাকে, অনেকের বুড়ো আঙুলে, যাদের হাতের বুড়ো আঙুলে সামান্য চাঁদ থাকে তার কোনো ফল পায়নি। কিন্তু এই চাঁদ বড় হওয়া অশুভের লক্ষণ। যে পুরুষ বা মহিলা আমাদের ভিডিও দেখছেন তাদের হাতের বুড়ো আঙুলে যদি বড় চাঁদ থাকে তাহলে দুটি কাজ কখনোই করা উচিত নয়। এটা সবসময় মাথায় রাখা উচিত। সেগুলো মাথায় রাখলে আপনি কখনোই এই দুটি কাজ করতে পারবেন না এবং উন্নতি থাকবে না। তাহলে সেগুলো কি কি? যে ব্যক্তির হাতের বুড়ো আঙুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রথম কাজ হলো কখনো নাস্তিক না হওয়া। নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয়। একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা এবং তার মনের প্রবণতা দ্বারা সৃষ্টি। তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মেরই হোক না কেন, এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতেই রয়েছে, আর আমরা তাকে ঈশ্বর, আল্লাহ বা গড বলি। অর্থাৎ তিনি আমাদের ভাষার ঈশ্বর। কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাসী করে না, যারা তাকে সম্মান করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। তাই একেবারেই নাস্তিক হবেন না, এটাই প্রথম কথা। যারা নাস্তিক তাদের হাতের আঙুলে বড় চাঁদ দেখা যায় এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না। আপনি কি জানেন চাঁদের ফল কি? চাঁদ আমাদেরকে স্বাস্থ্য, ধনসম্পদ, সোনা, রত্ন, অনেক সুযোগ সুবিধা দেন। তাই যাদের হাতে চাঁদ থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন, তারা কাছে মাথা নত না করেন, তাকে বিশ্বাস না করেন, তাহলে এই চাঁদ এমন লোকেদের অশুভ প্রভাব দিতে শুরু করে, যার ফলে মানসিক রোগে ভুগবেন। শক্ত শরীর থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারবে না। ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে এবং নারীদের কারণে কষ্ট পাবেন। সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। তাই প্রথমত একেবারেই নাস্তিক হয়ে যাবেন না। এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন জীবনে তত বেশি উপকার পাবেন। এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন জীবনে তত বেশি উপকার পাবেন, সে তো আমরা জানলামই। এই ধরনের লোকেরা যদি একটু পরিশ্রম এবং অনেক উচ্চতা অর্জন করতে পারে, যাদের হাতে চাঁদ থাকে তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান। তাই এই বিষয়টি সর্বদা মনে রাখবেন। জীবনে কখনো কাউকে গালি দেবেন না। নিজের ধর্ম, ধর্মগ্রন্থ, পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন, তাহলে অবশ্যই সফলতা আপনার আসবেই। দ্বিতীয় বিষয় বন্ধুরা, যে ব্যক্তিদের বড় চাঁদ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে, যারা জল দূষিত করে, যারা দুধ নষ্ট করে, যারা নারীদের অপমান করে, সে যে কোনো নারী হোক না কেন, যদি তার অপমান করে, নিজের মা, বোন, স্ত্রী যেই হোক না কেন, এই বিষয়গুলি কখনোই অবহেলা করবেন না, কখনো তাদের অপমান করবেন না, কখনো জলে ময়লা ছড়াবেন না এবং কখনো দুধ নষ্ট করবেন না এবং কখনো দুধে পা রাখবেন না। চাঁদ ও দেবদেবীর সাথে সম্পর্কিত, তাই দেবদেবীর অপমান করবেন না, কোনো গালাগালি বলবেন না। যাদের হাতে নখ আছে, চাঁদ আছে, তাদের জন্য কোনো না কোনো দেবদেবীর পুজো করাই খুব গুরুত্বপূর্ণ। দেবদেবীর পুজো করলে রাজকীয় যোগ তৈরি হবে, কাঙ্ক্ষিত বর পাবেন, আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন। বিশেষ করে মহালক্ষ্মীর পুজো করলে অনেক উপকার পেতে শুরু করবেন। বন্ধুরা, যদি আপনার হাতের আঙুলে চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয়ের মধ্যে একটি বিষয় যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়েও খুব চিন্তিত। এই ধরনের মানুষ ভালো শরীর থাকার পরও জীবনে কিছুই করতে পারে না। ভালো বুদ্ধিমত্তা এবং শিক্ষা লাভের পরও তারা জীবনে সব কিছু অর্জন করতে পারে না, যা তাদের খুব সহজে অর্জন করা উচিত। তাই অবশ্যই এই বিষয়গুলি মেনে চলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।